হাই বন্ধুরা, আজকে আমরা দেখব এটিএম কার্ড ব্লক করার জন্য ব্যাংকের ম্যানেজারের কাছে কিভাবে আবেদন লিখতে হয়। তো দেখুন, আমি এখানে একটা আবেদন লিখে এনেছি। এটা বাংলায় লিখেছি। তো সবার প্রথমে টু, তারপরে দ্য ব্রাঞ্চ ম্যানেজার। এরপরে আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে তার নাম লিখবেন এবং যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে তার নামটা এখানে লিখে দেবেন। তারপরে ডেট, যেদিনকে আবেদনটা ব্যাংকে জমা করবেন সেদিনকার ডেটটা দেবেন। এরপরে বিষয়ে লিখব এটিএম কার্ড ব্লক করার আবেদন বলে একটা দাঁড়ি। এরপরে একটু নিচ থেকে মহাশয়া, আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে আমার পরে আবেদনকারী তার নাম এবং টাইটেল লিখবেন, কমা দিয়ে আমার একটি সেভিংস অ্যাকাউন্ট আছে এই ব্রাঞ্চে, দাঁড়ি, অ্যাকাউন্ট নাম্বার বলে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন বলে একটা দাঁড়ি। তারপরে আমি লিখেছি, এই অ্যাকাউন্ট থেকে আমি একটি এটিএম কার্ড নিয়েছিলাম লেনদেন করা সুবিধার্থে, কিন্তু গতকাল ভুলবশত এটিএম কার্ডটি আমার কাছ থেকে হারিয়ে গেছে। আমি এখানে গতকাল লিখেছি, এখানে আপনারা ডেটও মেনশান করতে পারেন। তারপরে লিখেছি, তাই আমি চাইছি এটিকে ব্লক করে দিতে, যাতে এর কোনো প্রকার অপব্যবহার না হয় বলে একটা দাঁড়ি। এরপরে একটু নিচে এসে, অতএব মহাশয়া, আপনি যত দ্রুত সম্ভব কার্ডটি ব্লক করার ব্যবস্থা করে আমাকে বাধিত করুন বলে দাঁড়ি। একদম সহজ বাংলায় এটুকু লিখবেন। তারপরে নিচে এসে ধন্যবাদান্তে এখানে আবেদনকারী একটা সাইন করে দেবেন। আর এই সাইডে অ্যাকাউন্ট হোল্ডার নেম আর একবার নাম টাইটেল লিখবেন, অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন, এটিএম কার্ড নম্বর, যদি আপনাদের কাছে এটিএম কার্ড নম্বর কোথাও নোট করা থাকে সেটা এখানে লিখে দেবেন। তারপরে মোবাইল নাম্বার, এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তো মোটামুটি একটা বেসিক আইডিয়া হয়ে গেল। এইভাবে আবেদনটা লিখে নিয়ে গিয়ে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।